কি ব্যাপার, তুমি আমাকে মারলে কেন? তুমি আবারও আমার গায়ে হাত দিলে। আরে কি সমস্যা তোমার? তুমি কিছু না বলে বারবার কেন আমার গায়ে হাত তুলছো? দেখো, আর একবারও আমার গায়ে হাত তুলবে না। আগে বলো কি হয়েছে। এই কি হয়েছে শুনতে চাস তুই? আমি তোকে কেন মারতেছি শোন তাহলে। উফ, সে আমাকে 20 মিনিটে কথা বলেছে, তো এতক্ষণ লাগতেছে কেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, আপনি আমার মাকে বিয়ে করবেন না। এই ছেলে, বাচ্চারা বলছি, উপরে ওঠো। এই তুমি কি জানি বললা, আরেকবার বলো তো বাবা। আমি বলছি আপনি আমার মাকে বিয়ে করবেন না। আমি তোমার মাকে বিয়ে করবো না মানে? আচ্ছা বাবা, তোমার মার নাম কি? আমার মায়ের নাম বৃষ্টি। তোমার মার নাম বৃষ্টি? আচ্ছা বাবা, একটু দাঁড়াও। দেখো তো, এই ছবিটা কি তোমার মার ছবি নাকি? হ্যাঁ, ইনি আমার মা। এটা তোমার মা? আরে এই ছেলে সব কি বলতেছে? বৃষ্টি নাকি ওর মা? কিন্তু আমার জানার মতে বৃষ্টি তো একজন অবিবাহিত, তাহলে ওর সন্তান আসবে কোথা থেকে? এই ছেলে কি আমাকে আবল তাবল বলছে, নাকি বৃষ্টি আমাকে মিথ্যা বলছে? একটা কাজ করি, আমি এই ছেলের কাছ থেকে আরো অনেক কিছু জিজ্ঞেস করি, তারপরে না হয় আমি বৃষ্টিকে ধরবো। আচ্ছা মামা, সব কিছু বুঝলাম, কিন্তু আমি তোমার মাকে কেন বিয়ে করবো না আমাকে একটু বলো তো। আপনি যদি আমার মাকে বিয়ে করেন তাহলে আমি মাতৃহারা হয়ে যাব। আমার বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ। আপনি যদি আমার মাকে বিয়ে করেন তাহলে আমার বাবাকে মা যতটুকু সেবা যত্ন করে ততটুকু করবে না, তাহলে আমি মা হারাও হয়ে যাব, বাবা হারাও হয়ে যাব। চুপ করো বাবা, চুপ করো, আর বলতে হবে না, আমি সব কিছু বুঝতে পেরে গেছি। আসলে মানুষ যে এত জঘন্য হয়ে যায়, এত নিচু মনের মানুষ, আমার না জানা ছিল না। বাবা তুমি দুঃখ করো না, এই যে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এই টাকাটা রাখো। এই টাকাটা দিয়ে তুমি তোমার বাবার জন্য কিছু ফল ফ্রুট কিনে নিয়ে যাও। ধন্যবাদ আঙ্কেল। ঠিক আছে, যাও। ছি, মানুষ এত জঘন্য হতে পারে? বৃষ্টি আমার সাথে এমন একটা কাজ কিভাবে করলো? আজকে তো আমি একটা বিট করেই ছাড়বো। এই শুনলি তো আমি তোকে কেন মেরেছি? আরে তোর কি একটুও লজ্জা নেই? তুই কিভাবে পারলি তোর স্বামীর সন্তানকে রেখে আমার সাথে সম্পর্কে জড়াতে? আরে আমি তো তোকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম, আর তুই আমার বিশ্বাসে এই প্রতিদান দিলি। তুমি চুপ করো, অনেক বলেছো, এবার আমাকে বলতে দাও। কেন আমি ভালোবাসবো না বলো তোমাকে? আমার স্বামী 3 বছর যাবত বিছানায় পড়ে আছে অসুস্থ হয়ে, তার সেবা যত্ন করতে করতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। একটা মেয়ে হিসেবে আমারও তো কিছু চাহিদা থাকতে পারে, আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে, সেগুলো একটাও কি আমার স্বামী পূরণ করতে পারে? তাহলে কেনই বা আমি বাইরে সম্পর্ক করবো না বলো? এই চুপ, একদম চুপ। এই তুই কি বললি? তুই তো স্বামীর সেবা যত্ন করতে করতে অতিষ্ঠ হয়ে পড়ে গেছিস। আরে আজকের আমি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, তুই যে আমাকে রেখে অন্য একটা ছেলের সাথে নষ্টমী করবি না, তার কি কোনো বিশ্বাস আছে? আরে একটা কথা কি জানিস, একটা নারী যখন বিয়ে করে সুখের ঘর সংসার করে না, তখন তাকে বলা হয় প্রকৃত সুখী নারী। আর যে নারী বিয়ের পর রাসলীলা রঙ্গলীলা করে, তখন তাকে বলা হয় চামড়া ব্যবসায়ী, দেহ ব্যবসায়ী, বেশ্যা। আরে তোকে এসব বলে লাভ কি? আর যাই হোক, তোর মতো মেয়ের সাথে না আমি আর এক মুহূর্তের জন্য সম্পর্ক রাখতে চাই না। তুই থাক তোর মতন, আমি গেলাম। আর শোন, আমার সাথে না নেক্সট টাইম কখনো যোগাযোগ করার চেষ্টাও করবি না। আশিক, আশিক দাঁড়াও। দেখো, তোমার সাথে আমার 2 বছরের সম্পর্ক, তুমি এই সম্পর্কটাকে অস্বীকার করতে পারো না আশিক। এই তুই কি বললি? তোর সাথে আমার 2 বছরের সম্পর্ক? আরে তোর মতো মেয়ের মুখে না এসব কথা মানায় না। যে মেয়ে তার 8 বছরের সন্তানের কথা ভুলে যেতে পারে, এক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না, আর আমার মতো ছেলে তার সাথে 2 বছরের সম্পর্ক ভেঙে যেতে কোনো দ্বিধাবোধ করবে না। আমি তোর সাথে আর সম্পর্ক রাখতে চাই না, মানে রাখতে চাই না, ব্যাস এটাই আমার ফাইনাল কথা। আশিক